এমন কোনো দেশ পাওয়া যাবে যেখানে যুদ্ধাপরাধী দেশে থাকে, সামাজিক রাজনৈতিক কাজে অংশগ্রহণ করে, নির্বাচনে অংশগ্রহণ করে, এমপি হয়, মন্ত্রী হয়, এরপরে তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয়, এমনটা কি যুক্তিতে টেকার মতো কোনো ঘটনা? মতিউর রহমান নিজামী ৩১শে মার্চ ১৯৪৩ সালে জন্ম। রাজনৈতিক জীবনের শুরু ১৯৬১ সালে তৎকালীন পাকিস্তান জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ বা বর্তমান ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে। ১৯৬৬ থেকে ৬৯ সাল পর্যন্ত পরপর ৩ বছর পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সভাপতির দায়িত্ব পালন করেন নিজামী। এর পরের ২ বছর অর্থাৎ ১৯৭০ এবং ১৯৭১ সালে নিখিল পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন মতিউর রহমান নিজামী। নিজামী ইসলামী ছাত্র সংঘের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় মুক্তিযুদ্ধ শুরু হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সশস্ত্র বিরোধিতা করতে নিজামী গঠন করেন আল বদর বাহিনী, যা পাকিস্তান সেনাবাহিনীর অক্সিলারি ফোর্স হিসাবে স্বীকৃতি পায়। মুক্তিযুদ্ধের ৯ মাসে এই বদর বাহিনীর কাজ ছিল বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যা করা আর মুক্তিযোদ্ধাদের পরিবারের উপর হত্যা ও নির্যাতন চালানো। স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ হয় জামাতে ইসলামী। গোলাম আজম ও মতিউর রহমান নিজামী সহ জামায়াতের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা বাংলাদেশ থেকে পালিয়ে চলে যান পাকিস্তানে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর রাজনীতির পালাবদলে ক্ষমতায় আসেন জিয়াউর রহমান। ১৯৭৮ সালে গোলাম আজম ও নিজামীকে বাংলাদেশে ফিরে আসার অনুমতি দেন জিয়া। বাংলাদেশে ফিরেই পুনরায় জামায়াতে ইসলামীকে পুনরুজ্জীবিত ও পুনর্গঠনের কাজ শুরু করে গোলাম আজম ও নিজামী। নিজামীর হাত ধরে স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় জামায়াতের যুব সংগঠন ইসলামী ছাত্র শিবির। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর এবং আল শামসের সদস্যদের সংগঠিত করে শুরু হয় দেশজুড়ে জামায়াতের রাজনৈতিক বলয় তৈরির কার্যক্রম। জামায়াত পুনর্গঠনের প্রক্রিয়ায় ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ঢাকা মহানগরের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন নিজামী। এরপর ১৯৮৩ থেকে ১৯৮৮ পর্যন্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, অতঃপর ১৯৮৮ সালের ডিসেম্বরে সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব নেন নিজামী। ২০০০ সালে আমির নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এই দায়িত্ব পালন করেন মতিউর রহমান নিজামী। ১৯৯১ সালে জামায়াত ইসলামীর হয়ে পাবনা ১ সাঁথিয়া বেড়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নিজামী এবং ১৯৯৪ পর্যন্ত সংসদে জামায়াতের প্রতিনিধিত্ব করেন। ২০০১ সালে নিজামী বিএনপির সাথে ৪ দলীয় ঐক্যজোট গঠন করেন এবং তার নির্বাচনী এলাকা পাবনা ১ থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর যা ঘটে তা ছিল স্বাধীন বাংলাদেশের মানুষের জন্য এক মর্মান্তিক ঘটনা।